আসসালামু আলাইকুম। ছোট একটি ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে আজকে আমি আমার পরিচয় তুলে ধরব। তো এখানে দেখছেন কিছু ছাত্রছাত্রী কাজ করছে। এরা হচ্ছে আমার স্টুডেন্ট। আর সাথে আছেন আমাদের একজন ম্যাডাম। তো আমরা স্কুলের পক্ষ থেকে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছি, ক্লাস পার্টি। সেটা আমরা নিজেরাই বাচ্চাদেরকে নিয়ে, টিচারদেরকে নিয়ে সবাই নিজেরাই করেছি, নিজেরাই রান্না করেছি। তো সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। এখানে মাংস রান্না করার জন্য আমি কিছু মশলা রেডি করেছি। জয়ফল, জয়ত্রী, এলাচ, লং, দারচিনি, জিরা, সর্ষে এসব কিছু মিলে জাস্ট একটু তেলে ব্লেন্ড করে নিব। আসলে এই মশলাটা কিন্তু মাংসের টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দেয়। তো এই মশলাটা আমি এখন রেডি করে নিব। তারপর এখানে আমি মাংস ভেজে রেখেছি। এখানে 120 জনের জন্য আয়োজন করেছি। মাংসটা ভেজে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এরপর চলে যাব রান্নার প্রসেসিংয়ে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ওঠার পর এখানে ডিম সিদ্ধ করেছি। ডিম সিদ্ধ বসিয়ে দেওয়ার পর পাশাপাশি অন্যান্য কাজগুলো করে নিব। মজার বিষয় হচ্ছে আমাদের চুলা হচ্ছে একটা, তারপর আমরা সাহস নিয়ে রান্নাটা করছি। আর এখানে মুগ ডাল ভেজে রেখেছি রাতেই। তো সেটা এখন ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো একটু, জাস্ট 10 মিনিটের মতো। তাহলে ডালটা একটু ভিজবে, রান্নাটা একটু সহজ হবে, অর্থাৎ তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখানে ভিজিয়ে রেখেছি, জাস্ট একটু পরে ধুয়ে নিব। এই তো এখানে এখন ডিম সিদ্ধ হচ্ছে। একটা কাজ বসিয়ে আমরা আরেকটা কাজ রেডি করে নিই, এভাবেই আমরা কাজটা চালিয়ে গিয়েছি। তো এখানে ডালটা ধুয়ে এখন একটু পানি ঝরাতে দিয়েছি। এখন ডিমটা সিদ্ধ হওয়ার পর আমরা রোস্টটা রান্না করে নিব। সেজন্য এখানে মুগ ডালটা রান্না করে নিব। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ, টমেটো কুচি আছে, এগুলোকে এখন আমি কষিয়ে নেব। জাস্ট প্রথমে পেঁয়াজ, গরম মশলা, টমেটো দিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে তারপর বাকি যে মশলাগুলো রেখেছি সেগুলো সবগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে কষাতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে, তাহলে মশলার কাঁচা গন্ধ থাকে না, রান্নাটা কিন্তু ভালো হয়। আমি এই মশলাগুলো দিয়ে প্রায় 20 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। তারপর শুকনো মশলাগুলো দিচ্ছি। এখানে আছে লবণ, হলুদ, মরিচ দিয়ে মুরগির যে হাড়গুলো আছে সেগুলো ভেজে রেখেছিলাম রাতে, তো সেগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদ মরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর মুরগির যে হাড়গুলো ভেজে রেখেছি সেগুলো দিব, দিয়ে ডালটা দিব। ডালটা দিয়ে কষিয়ে আমি ভালো করে রান্না করে নিব। এরপর পানি দিয়ে সেদ্ধ করে নিব। আসলে পুরো ভিডিওটা আমি নিইনি, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, ছোট ছোট ক্লিপ নিয়েছি। এখন এর মধ্যে গরম পানি দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে জাস্ট নামিয়ে ফেলবো। সবশেষে আমি ধনেপাতা দিয়েছি, একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্য, ওটা হয়তো স্কিপ হয়ে গেছে। এই তো আমার ডাল রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ধনেপাতাগুলো দিয়ে দিব। শেষে একটু বাগার দিয়েছি। তারপর ডালটাকে একটা সাইডে রেখে এখন আমি রোস্ট রান্না করব। মুরগির যে রোস্ট আছে সেটা রান্না করব। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর এখানে আছে বাদাম, কিশমিশ, বেরেস্তা একসাথে করে বাটা। তারপর এখন এই মশলাগুলো আমি একটা সাইডে রেখে চলে যাব রান্নায়। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপর যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে সেমভাবে ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে আমি বাদাম বাটাটা আর কিশমিশ বাটাটা পরে দিব, একদম ওটা রান্নার প্রায় মাঝামাঝি পর্যায়ে দিব। আর এখানে টক দই আছে, রোস্টের একটা মশলা আছে। আমি এখানে 120 পিস রান্না করব। প্রথমে 45 পিস করে আমি ভাগ করে নিয়েছি, কারণ প্রথমে এক পাতিল রান্না করছি। এক পাতিলেতে আমি একটা রোস্টের মশলা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টক দই হাফ কেজির হাফটা দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রোস্টের মশলাটা একটু ভালো করে কষাতে হয়, না হলে রোস্টের মধ্যে একটা কাঁচা মশলার গন্ধ থাকে, তাহলে রোস্টের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন মশলাটা কষিয়ে গরম পানি একটু দিয়ে তারপর আমি মাংসগুলো দিয়েছি। দেওয়ার পর যা সিদ্ধ করে নিয়েছি। সবশেষে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছিলাম, বেরেস্তা দিয়েছিলাম, একটু কেওড়া জল দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম। ওই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো এখানে আমার এক পাতিল পোলাও, তারপর মুগ ডাল, ডিম, রোস্ট মেবি 2 পাতিল রান্না হয়েছে, আরও রান্না হবে।
ছোট একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আসলে নিজেদের কাজটা যদি নিজেরা করা হয় এর মধ্যে একটা আনন্দ থাকে। এখানে আমার স্টুডেন্টরাও আমাকে অনেকভাবে হেল্প করেছে। আসলে পুরো দিনটা কিন্তু অনেক মজায় গিয়েছে। তো রান্নাবান্না শেষ করে আমি আবার স্কুলে চলে গিয়েছি, বাচ্চাদের সাথে ক্লাস ফাঁড়িতে অ্যাটেন্ড করেছি। এখানে আমি আপনাদেরকে কিছু পিক দিলাম আমার স্কুলের। তো বলে রাখি, আমি এই স্কুলের একটা দায়িত্বে আছি, আমি প্রধান শিক্ষক হিসাবে আছি। আমার স্কুলটা ছোটোখাটো, বাট অনেক মানসম্মত পড়াশোনা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।